আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট 34 ব্যাচ। আমরা প্রথম ভিডিওতে দেখেছি যে বিমের প্রকারভেদ এবং বিমের সংজ্ঞা। আমরা এই ভিডিওতে দেখব যে সাপোর্ট কন্ডিশন বা টাইপস অফ সাপোর্ট। আমরা জানি সাপোর্ট সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে হিঞ্জ বা পিন সাপোর্ট, যাকে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অপরটি হচ্ছে রোলার সাপোর্ট, আর তৃতীয়টি হচ্ছে ফিক্সড সাপোর্ট। আমরা প্রত্যেকটি সাপোর্ট দেখব, প্রত্যেকটি সাপোর্ট কি কি ধরনের বল বা ফোর্সকে প্রতিরোধ করতে পারে সেই সম্পর্কে আমরা ধারণা নিব। প্রথমে হচ্ছে হিঞ্জ বা পিন সাপোর্ট। এটিকে জাস্ট এইরকম প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, হিঞ্জ বা পিন সাপোর্ট এটা কেমন? এটা সাধারণত আমাদের যে দরজার যে কবজা আছে ঠিক এইরকম এরকম এই নীতিতেই কাজ করে। হচ্ছে ওটি মূলত এক ধরনের কি হিঞ্জ বা পিন সাপোর্ট। এইটিকে কেমন ভাবে আমি তোমাদের বাস্তবে যদি বোঝাই তাহলে ঠিক এইরকম কোন একটা বস্তুকে এইরকম ভাবে ধরে থাকা। এই পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট কয় ধরনের লোডকে প্রতিরোধ করতে পারে? এইটিকে যদি আমি আনুভূমিকভাবে কলমটিকে যদি আনুভূমিকভাবে সরানোর চেষ্টা করি, এটি সরবে না। অর্থাৎ অর্থাৎ এই সাপোর্টটি এটিকে হরিজন্টাল ভাবে সরণ প্রতিরোধ করতে পারে। তার মানে হিঞ্জ বা পিন সাপোর্ট হরিজন্টাল ফোর্সকে প্রতিরোধ করতে পারে। যে কোনো একদিকে দিলাম, কোনো সমস্যা নাই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই সাপোর্টটিতে যদি আমি কোনো উলম্ব লোড দিই তাহলে এই পিন সাপোর্টটি এই বিমটিকে সরে যাওয়া থেকে প্রতিরোধ করবে। অর্থাৎ সাপোর্টটি সরে যাবে না। এই বিমটিকে আমি যদি উলম্বভাবে উপর দিকে বা নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটাও বিমটাকে স্ট্যাবল ওই অবস্থানে ধরে রাখার চেষ্টা করবে। তার মানে এই পিন সাপোর্ট ভার্টিক্যাল ভাবেও কোনো একটা বিমকে ধরে রাখতে পারে। কিন্তু এই বিমে যদি কোনো প্রকার মোমেন্ট প্রয়োগ করা হয়, মোমেন্ট প্রয়োগ করা বলতে কি বোঝায়? মানে এমন কোনো দূরত্বে বল প্রয়োগ করা যে দূরত্বে এমন মানে বিমের সাপোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে বল প্রয়োগ করা, এটাকে বলা হয় মোমেন্ট প্রয়োগ করা। আমি যদি এই সাপোর্ট বরাবর বল প্রয়োগ করি তাহলে এইটি হয়ে যাবে বিমের জন্য ভার্টিক্যাল লোড। কিন্তু সাপোর্ট থেকে যদি একটু দূরে বল প্রয়োগ করি তাহলে সেটি ভার্টিক্যাল লোডের পাশাপাশি বিমে একটা কি ক্রিয়েট করবে? মোমেন্ট তৈরি করবে। আচ্ছা, তাহলে দেখি এইরকম বিম, এই পিন সাপোর্ট বিম ভার্টিক্যাল লোড তো অবশ্যই কি করতে পারে? বহন করতে পারে। কিন্তু যদি আমরা এখানে সাপোর্ট থেকে একটু দূরে বল প্রয়োগ করি, ভার্টিক্যাল লোডের পাশাপাশি আমরা একটা কি তৈরি করছি? মোমেন্ট তৈরি করছি। তাহলে বিমটা মোমেন্ট প্রতিরোধ করতে পারে না। তার মানে বিমটা না, মানে সাপোর্টটা মোমেন্ট প্রতিরোধ করতে পারে না, বিমটা ঘুরে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে পিন সাপোর্ট শুধুমাত্র হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স প্রতিরোধ করতে পারে। অর্থাৎ এর জন্য আননোন ভ্যালু হবে কয়টা? আননোন ভ্যালু হবে দুইটি। এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্সকে প্রতিরোধ করতে পারে, তাই এর আননোন ভ্যালু হবে কয়টি? দুইটি। রোলার সাপোর্ট, রোলার সাপোর্টটা ঠিক কেমন? এইটি জাস্ট একটা চাকা, একটা ফুটবল, কোনো একটা জায়গাতে একটা ফুটবল রাখা আছে, এভাবে কল্পনা করতে পারেন যে ফুটবল, আমরা জানি ফুটবলের উপরে কিন্তু দাঁড়ানো যায়। আমরা অনেক সময় এই বিষয়টা দেখেছি যে ফুটবলের উপরে অনেক সময় খেলোয়াড়দেরকে দেখি যে ফুটবল দাঁড়িয়ে থাকতে পারে। মানে কোনো একটা গোলাকার সাপোর্ট। আমরা বাস্তবিকভাবে যদি এটা চিন্তা করি যে রোলার সাপোর্টের উদাহরণটা কোথায়, আমরা মেডিকেল বা হসপিটালে দেখি যে হুইল চেয়ারগুলো থাকে, অথবা যে রোলার যে বেডগুলো থাকে, যেগুলোর নিচে চাকা লাগানো থাকে, সেগুলো সাধারণত উলম্ব লোড বহন করতে পারে। হুইল চেয়ারের উপরে তো রোগী বা কেউ বসে থাকতে পারে, তার মানে রোগীর উলম্ব লোডটা কিন্তু সে কি করতে পারে? বহন করতে পারে। তার মানে এই সাপোর্টটা উলম্ব লোডকে প্রতিরোধ করতে পারে। কিন্তু এই সাপোর্টটি কিন্তু কোনো প্রকার হরিজন্টাল ফোর্স প্রতিরোধ করতে পারে না। একটা বলকে যদি আমি নিচে রেখে যদি হরিজন্টাল ভাবে বল প্রয়োগ, মানে একটা ফুটবলকে নিচে রেখে হরিজন্টাল ভাবে যদি বল প্রয়োগ করি, ফুটবল কিন্তু সরে যাবে। তার মানে এই সাপোর্টের হরিজন্টাল ফোর্স প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই, প্লাস মোমেন্ট প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই। একটা গোলাকার ফুটবল আমরা সাইডে যদি একটু মোমেন্ট প্রয়োগ করি তাহলে বলটি কি হয়ে যাবে? ঘুরে যাবে বা সরণ হবে। তাহলে রোলার সাপোর্ট শুধুমাত্র কয়টি বলকে প্রতিরোধ করতে পারে? একটি, সেটি হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, যার কারণে এর ক্ষেত্রে আননোন ভ্যালু ধরা হয় 1। তাহলে রোলার সাপোর্টের ক্ষেত্রে আননোন ভ্যালু কত? 1। ফিক্সড সাপোর্ট, এই বিমটি হচ্ছে কোনো একটা জিনিসকে আবদ্ধভাবে এরকম ভাবে ধরে থাকা, যেটি আমি যদি হরিজন্টাল ভাবে বল প্রয়োগ করি তবুও এটি সরবে না, ভার্টিক্যাল ভাবে যদি বল প্রয়োগ করি, সাপোর্টের উপরে যদি বল প্রয়োগ করি তবুও এটি সরবে না, এবং যদি আমি মোমেন্ট প্রয়োগ করি, মোমেন্ট প্রয়োগ করা বলতে কি বোঝায়? সাপোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ভার্টিক্যাল লোড প্রয়োগ করছি, এটি কিন্তু এই বিমটি কিন্তু এই বিমটিকে সরে যেতে দিবে না, মোমেন্টও রেজিস্ট করতে পারবে। তার মানে এই ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে আমরা বলতে পারি ফিক্সড সাপোর্ট
হরিজন্টাল ফোর্সকে প্রতিরোধ করতে পারে, প্লাস এটা ভার্টিক্যাল ফোর্সকে প্রতিরোধ করতে পারে, হরিজন্টাল ফোর্সকেও প্রতিরোধ করতে পারে, প্লাস এর সাথে সাথে কি কি প্রতিরোধ করতে পারে, একটা মোমেন্টও রেজিস্ট করতে পারে। তার মানে এই সাপোর্টের ক্ষেত্রে আমাদের আননোন ভ্যালু হবে 3টি। তাহলে আমি প্রথম থেকে একবার সামারি করি। আমাদের এত কিছু না জানলেও হবে, আমরা যদি মনে রাখি যে এই পিন সাপোর্ট এর ক্ষেত্রে আননোন ভ্যালু কয়টি, তাহলে পিন সাপোর্ট যেহেতু হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই প্রতিরোধ করতে পারে, যার কারণে এর আননোন ভ্যালু হচ্ছে 2। আর হচ্ছে রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল বলটাকে প্রতিরোধ করতে পারে, যার কারণে এর ক্ষেত্রে আননোন ভ্যালু 1। এবং ফিক্সড সাপোর্ট এই হরিজন্টাল, ভার্টিক্যাল এবং মোমেন্ট তিনটি কি রেজিস্ট করতে পারে বা প্রতিরোধ করতে পারে, এই জন্য এর আননোন ভ্যালু 3।